আরজি কর কাণ্ডের প্রতিবাদে অপরাধীদের শাস্তি চেয়ে এবার পথে নামল তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের প্রতাপদিঘি বাজারে পটাশপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে অপরাধীদের শাস্তি চেয়ে পথে নামল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য তৃণমূল সভাপতি সুব্রত বক্সী ঘোষণা করেন ১৭ই আগস্ট থেকে সারা বাংলায় সব ব্লক এবং সব ওয়ার্ডে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত মিছিল হবে। সেই নির্দেশ মতো আজ বিকেলে প্রতাপদিঘিতে প্রতিবাদ মিছিল করল পটাশপুর ২ নম্বর ব্লক তৃণমূল। এই মিছিলটি প্রতাপদিঘি বাজার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির অফিসের সামনে শেষ হয়। মিছিলে পা মেলান কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মসমর্থক। এই মিছিলে আরজি করের ঘটনার ধিক্কার জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি ওঠে। এই মিছিলে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি মানস রায়, জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র অপরেশ সাঁতরা, পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি, জেলা পরিষদের সদস্য গোলকেশ নন্দ গোস্বামী, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ দুর্গাপদ পাহাড়ি, আরগোয়াল গ্রাম পঞ্চায়েত প্রধান বিজন বন্ধু বাগ, পচেট গ্রাম পঞ্চায়েত প্রধান সুরজিৎ মাইত, প্রাক্তন উপপ্রধান দিলীপ রায়, মলয় রায়। সারা ভারতবর্ষের যে অবক্ষয় সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার কাছে পশ্চিমবাংলা নিশ্চয়ই তার বাইরে নয়। শুধু বাংলায় কিছু হলে সেটাকে বিরাট করে তুলে ধরা হচ্ছে, মিডিয়াটা তুলে ধরছেন, কিছু কিছু মিডিয়া, সব মিডিয়া নয়। তাই বাংলাকে যেভাবে চক্রান্ত করে কিছু ঘটনা হলে প্রত্যেকটা মৃত্যুই নক্কারজনক, প্রত্যেকটা কোনো খারাপ কাজের আমরা নিন্দা করি। আমাদের নেত্রী প্রত্যেকটা বিষয়ে কিন্তু তিনি চটজলদি সিদ্ধান্ত নেন এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করেন, এবং তিনি এই ঘটনাও তিনি করেছেন। তারপরেও আজকে যেখানে বাংলার মানুষ বিগত ৩৪ বছর বাম জামানায় যে স্বাস্থ্য পরিষেবা পেয়েছিল, আজকে মানুষ যে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে, তারপরেও রাম বাম সবাই মিলে যেভাবে জাতীয় সম্পত্তি ক্ষতির জন্য একটা ঘটনাকে কেন্দ্র করে যেখানে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে দোষীদের ফাঁসি দাবি করেছেন, তারপরেও সিবিআই দাবি করে, আজকে সিবিআই বলতে গেলে কোনো ঘটনা আজকে সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে তার বিচার হয়েছে আজ অবধি আমরা দেখতে পাইনি। কিন্তু পশ্চিমবাংলায় আমাদের নেত্রী কিন্তু মুখ্যমন্ত্রী চটজলদি তিনি ফার্স্ট কোর্টে ফাঁসি দেওয়ার দাবি করেছেন এবং পুলিশকে সেই নির্দেশ দিয়েছেন। আজকে যদি সত্যিকারের তিনি মানবিক না হন, তাহলে নিশ্চয়ই ঘটনাটাকে আড়াল করার চেষ্টা করতেন। যাই এর ভিতরে থাকুক না কেন, এটা অন্যায়, এটা নিন্দনীয়, মামনিদের সম্মান। তাই আজকে আমাদের সুব্রত বক্সী মহাশয়, আমাদের রাজ্য সভাপতি, তার নির্দেশে এবং জেলা সভাপতির নির্দেশে আজকে সারা রাজ্য জুড়ে আমরা মামনিদের সম্মান নিয়ে আমাদের নিজেদের সম্মান, কেননা মামনেরা না থাকলে আমাদের পৃথিবীতে জন্ম হতো না। আর মায়েরা যদি না থাকতো আজকে মানুষ্য জন্ম তৈরি হতো না, সেটাও ভাবতে হবে। তাই আজকে সেই জায়গায় আমাদের আন্দোলন